আসসালামু আলাইকুম। আরএসআইটি টাচ থেকে আমি মোহাম্মদ রেজাউল হোসেন মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই কোর্সে যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একবারে কিছুই জানেন না তাদের জন্য খুব সহজ করে আমি প্রত্যেকটি বিষয় আলোচনা করার চেষ্টা করছি। গত ক্লাসে আমরা টেবিল সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা শিখেছিলাম টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়। আজকে ক্লাসে আমরা টেবিলের স্টাইল এবং কালার সম্পর্কে জানবো। এর পাশাপাশি আমরা জানবো একটি টেবিল তৈরি করার পর সেই টেবিলে কিভাবে আমরা একটি রো বা কলাম এর হাইট বা ওয়াইড বাড়াতে পারি, কিভাবে একটি রো বা কলাম ইনসার্ট করতে পারি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা কিভাবে একটি রো কলাম বা সেলকে ডিলিট করতে পারি অথবা আমাদের টেবিলটি আমরা ডিলিট করতে পারি। এছাড়াও আমরা শিখবো একটি সেলকে আমরা কিভাবে স্প্লিট করতে পারি অথবা একটি সেলকে আমরা কিভাবে মার্জ করতে পারি, টেবিলের যেই লাইনগুলো আছে এটা কিভাবে আমরা ইরাজ করতে পারি, টেক্সট ডিরেকশন কিভাবে করতে পারি, টেবিলের প্রপার্টিজ এবং হাইপারলিংক সম্পর্কে। তো চলুন আজকে ক্লাসটি শুরু করি। বন্ধুরা, আজকের ক্লাসে যে আলোচনাগুলো করব সেজন্য আমাকে একটি প্যারাগ্রাফ দিতে হবে এবং আমাকে একটি টেবিল তৈরি করতে হবে। তো আমি এই জন্য আগে থেকে একটি প্যারাগ্রাফ এবং টেবিল ক্রিয়েট করে রেখেছিলাম। তো এখান থেকে আমরা আজকের এই ক্লাসের বিভিন্ন অপশনগুলো জানার চেষ্টা করব। তো বন্ধুরা, টেবিল ক্রিয়েট করার পর টেবিলের অভ্যন্তরীণ কোনো একটি সেলে যদি আমরা কার্সর রাখি তাহলে দেখতে পাচ্ছি যে উপরের দিকে টেবিল টুলস নামে একটি ট্যাব হাইলাইটস হয়ে আছে এবং এর অধীনে ডিজাইন এবং লেআউট নামে দুটি রিবন আছে। তো ডিজাইন ও লেআউট রিবনের বিভিন্ন অপশন সম্পর্কেই আজকে আমরা জানবো। প্রথমেই আমি ডিজাইন রিবন সম্পর্কে আলোচনা করছি। ডিজাইন রিবনের সাহায্যে আমরা যে টেবিলটি তৈরি করেছি এই টেবিলকে আমরা বিভিন্ন স্টাইল বা ফরম্যাট আকারে সাজাতে পারি। এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে বাই ডিফল্ট ভাবে অনেকগুলো টেবিলের ফরম্যাট দেওয়া আছে। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটি ফরম্যাট ব্যবহার করে আমাদের টেবিলকে সাজিয়ে নিতে পারি। তো আমি এই ফরম্যাটটি দিয়ে দেখাচ্ছি। আমরা যখন এই ফরম্যাটটি নির্বাচন করলাম তো দেখতে পাচ্ছি যে এই ফরম্যাটে আমার টেবিল যেটি আমি ক্রিয়েট করেছিলাম এই টেবিলের প্রথম যে রোটি আছে এটি হাইলাইটস হয়ে আছে। তো আমরা চাইলে বাই ডিফল্ট যেই ফরম্যাটটি আছে এই ফরম্যাটের সাহায্যে আমাদের এই টেবিলকে আমরা সাজিয়ে নিতে পারি। তো আমি যেই ফরম্যাটটি নির্বাচন করেছি এখানে প্রথম যেই রোটি দেখতে পাচ্ছেন এই রোটি এখানে হাইলাইটস হয়ে আছে। তো এই হাইলাইটস গুলো আমরা করতে পারি অথবা উঠিয়ে দিতে পারি। তো এই জন্য উপরে থাকা এই ডিজাইন রিবনের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো হেডার রোটি যদি আমরা আনচেক করে দেই তাহলে আমাদের এই টেবিলের যে প্রথম যেই হেডার রোটি আছে এটি আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। আবার আমরা যদি চাই ফিরিয়ে আনতে তাহলে আমরা এই হেডার রোটি যদি চেক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের হেডার রোটি আবার আগের মতো হাইলাইটস হয়ে গিয়েছে। এছাড়া টেবিলের প্রথম যে কলামটি আছে এই কলামটিকেও আমরা হাইলাইটস করতে পারি। তো এই জন্য রিবনে থাকা এই ফার্স্ট কলাম যে অপশনটি আছে এটা আমরা যদি চেক করে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের টেবিলের প্রথম কলামটি হাইলাইটস অবস্থায় চলে এসেছে। এছাড়াও আমরা আমাদের টেবিলের যে লাস্ট যে কলামটি আছে এটাকেও আমরা হাইলাইটস করতে পারি। তো এই জন্য আমাদেরকে লাস্ট কলাম যে চেক বক্সটি আছে এখানে চেক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই টেবিলের লাস্ট কলামটিও কিন্তু হাইলাইটস হয়ে গিয়েছে। সর্বশেষ যে অপশনটি আছে সেটি হচ্ছে টোটাল রো। এখন যদি আমাদের এই সর্বশেষ যে রোটি আছে এই রোটি আমরা হাইলাইটস করতে চাই সেজন্য আমাদেরকে টোটাল রো যে অপশনটি আছে এটাকে চেক দিতে হবে। তাহলে আমাদের যে লাস্ট রোটি আছে হাইলাইটস অবস্থায় চলে আসবে। এখন যদি আমরা চাই যে আমাদের এই টেবিলে কোনো হাইলাইটস রাখবো না তাহলে আমরা এক এক করে এই সবগুলো চেক করা বক্সটি আনচেক করে দিতে পারি। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের টেবিলকে বিভিন্ন কালার বা ফরম্যাটের মাধ্যমে সাজিয়ে নিতে পারি। এরপরে ডিজাইন রিবনের যে অপশনটি দেখাবো সেটি হচ্ছে ব্যান্ডেড রো। এই ব্যান্ডেড রোস যদি আমরা চেক করে দিই তাহলে দেখতে পারবেন একটি ঘর বাদ দিয়ে আমাদের রো গুলো হাইলাইটস অবস্থায় আছে। ঠিক একইভাবে আমাদের এই কলামগুলোকেও সাজাতে পারি। তো এই কলামগুলোকে সাজানোর জন্য আমাদেরকে ব্যান্ডেড কলামস যে অপশনটি আছে এটি চেক করে দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন টেবিলে থাকা যেই কলামগুলো আছে এটি একটি ঘর বাদ রেখে কালারিং অবস্থায় চলে এসেছে। এছাড়াও যদি আমরা এই ফরম্যাটের বাইরে যদি নতুন করে কোনো টেবিলের ফরম্যাট বা কালার ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এখান থেকে নিউ টেবিল স্টাইল ক্লিক করে খুব সহজেই করে নিতে পারি। তো এই ছিল ডিজাইন রিবনের আলোচনা। এরপরে যে আলোচনাটি করবো সেটা হচ্ছে লেআউট রিবন সম্পর্কে। এই লেআউট রিবনের অপশনটি আলোচনার জন্য আমি প্রথমে এই ডিজাইন পার্টটি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসছি। তো স্বাভাবিক অবস্থায় আনার জন্য আমাদেরকে এই টেবিলের যে অ্যারো চিহ্নটি আছে
এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি যে ক্লিয়ার নামে একটি অপশন আছে। এই ক্লিয়ারে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই টেবিলটি আবার স্বাভাবিকভাবে চলে এসেছে। এখন আমরা আলোচনা করব লেআউট রিবনে থাকা বিভিন্ন অপশন সম্পর্কে। লেআউট রিবনে যে অপশনগুলো আছে তার প্রথমেই যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে আমরা কিভাবে একটি টেবিলের রো এবং কলামের হাইট বা ওয়াইড বাড়াতে পারি। তো এই জন্য আমাদের যে টেবিলটি আমরা ক্রিয়েট করেছি, এই কলাম এবং এই রোর যে মার্জিনটি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি মার্জিন বরাবর কার্সরটি রাখি তখন আমাদের এই মাউসে চিহ্নটি পরিবর্তন হয়ে এরকম অবস্থায় আসবে। তখন যদি আমরা এটা জাস্ট ক্লিক করে নিচের দিকে টান দেই তাহলে দেখতে পাচ্ছেন আমার রোর হাইট কিন্তু আমরা বাড়াতে পারছি। তো এভাবে আমরা আমাদের রোর হাইট খুব সহজেই আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারি। ঠিক একইভাবে যদি আমরা আমাদের এই কলামের ওয়াইড বাড়াতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের এই কলামের যে মার্জিনটি আছে এই মার্জিন বরাবর যদি আমরা কার্সরটি রাখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার কার্সরের যেই চিহ্নটি ছিল যে পরিবর্তন হয়ে এরকম একটি চিহ্ন চলে এসেছে। এখন যদি আমরা মাউসটি ক্লিক করে ডান দিকে চাপিয়ে নেই তাহলে আমাদের যে কলামের ওয়াইডটি আছে এটি বৃদ্ধি পাচ্ছে। ঠিক একইভাবে যদি আমি বাম দিকে চাপিয়ে নেই তাহলে কিন্তু আমাদের কলামের ওয়াইডটি কমে যাচ্ছে। তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের কলামের হাইট এবং ওয়াইড বাড়িয়ে বা কমিয়ে নিতে পারি। এরপরের যে অপশনটি আমি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা একটি টেবিলে একটি রো বা কলাম ইনসার্ট করতে পারি। তো আমি যে টেবিলটি ক্রিয়েট করেছি এখানে 7টি রো এবং 6টি কলাম আছে। তো এখন দেখা যাচ্ছে যে আমি এখানে যে 7 জনের নাম দিয়েছি তো এখানে মাঝখানে একজনের নাম আমি বাদ দিয়ে দিয়েছি যেটা এখানে ইনসার্ট করতে হবে। তো ইনসার্ট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে এই রোর যেই মার্জিনটি আছে মার্জিন বরাবর যদি আমাদের কার্সরটি রাখি রেখে যদি আমরা এই বাম দিকে একটু চাপিয়ে নিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস চিহ্ন চলে এসেছে। তো এই প্লাসে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের একটি রো এখানে ইনসার্ট হয়ে যাবে। রো ইনসার্টের কাজটি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও করতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ইনসার্ট নামে একটি অপশন পাচ্ছি। তো ইনসার্ট অপশনে এসে আমরা যদি এই জামাল এবং কামালের মাঝামাঝি যদি কোনো একটি রো নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনসার্ট রো অ্যাবোভে ক্লিক করব। এছাড়াও যদি আমরা জামাল এবং কামালের মাঝে না নিয়ে যদি কামালের নিচে একটি রো নিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনসার্ট রো বিলোতে ক্লিক করব। এছাড়াও এই ইনসার্টের কাজটি আমরা এই রিবনের সাহায্যে খুব সহজেই করতে পারি। তো এইভাবে আমরা আমাদের টেবিলের যে কোনো অংশে আমাদের প্রয়োজন অনুযায়ী রো ইনসার্ট করতে পারি। ঠিক একইভাবে আমরা টেবিলের যে কোনো অংশে একটি কলামও ইনসার্ট করতে পারি। তো কলাম ইনসার্টের জন্য আমাদের এই মাউসকে জয়নিং ডেট এবং আইডি নম্বরের মাঝামাঝি যদি নিয়ে আসি তো দেখতে পাচ্ছি একটি প্লাস চিহ্ন চলে এসেছে। তো এখানে যদি ক্লিক করি তাহলে আমার এখানে একটি কলাম ইনসার্ট হয়ে যাবে। ঠিক একইভাবে এই কাজটি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করেও করতে পারি। তো আমি এখানে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি দেখতে পাচ্ছেন যে ইনসার্ট অপশনের অধীনে এখানে ইনসার্ট কলাম লেফট এবং ইনসার্ট কলাম রাইট নামে দুটি অপশন চলে এসেছে। তো আমি যদি এখন ইনসার্ট কলাম লেফটে ক্লিক করি তাহলে জয়নিং ডেট এবং আইডি নম্বরের মাঝামাঝি একটি কলাম তৈরি হবে। আর যদি আমি ইনসার্ট কলাম রাইটে ক্লিক করি তাহলে আমার জয়নিং ডেটের পরে যেই ঘরটি আছে সেখানে একটি কলাম তৈরি হবে। তো আমি লেফটে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন জয়নিং ডেট এবং আইডি নম্বরের মাঝামাঝি একটি কলাম ক্রিয়েট হয়ে গিয়েছে। এই কলাম ইনসার্টের কাজ আমরা উপরের যে রিবনটি আছে এখান থেকেও করতে পারি। তো এইভাবে আমরা খুব সহজেই একটি টেবিলের অভ্যন্তরের যে কোনো জায়গায় রো এবং কলাম ইনসার্ট করতে পারি। এরপরে যে অপশনটি দেখাবো আমরা কিভাবে একটি টেবিল থেকে রো, কলাম, সেল বা পুরো টেবিলটি ডিলিট করে দিতে পারি। তো বন্ধুরা আমরা যে রোটি ক্রিয়েট করেছিলাম এই রোটি যদি আমরা এখন ডিলিট করে দিতে চাই তাহলে সেই জন্য যেটি করতে হবে এই রোটি প্রথমে সিলেক্ট করে নিব। আমরা সিলেক্ট করে নেওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স আসবে। এই ডায়ালগ বক্স থেকে যদি আমরা এই ডিলিট ইন্টায়ার রো অপশনটি নির্বাচন করে যদি ওকে দেই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের যেই রোটি আমরা ইনসার্ট করেছিলাম সেই রোটি ডিলিট হয়ে গিয়েছে। এছাড়াও মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট সেল যে অপশনটি আছে যে এই অপশনটি ক্লিক করলে আমাদের সেই ডায়ালগ বক্সটি আবার চলে আসবে। এখান থেকে ডিলিট এন্টায়ার রো ক্লিক করে ওকে দিলে তো দেখতে পাচ্ছেন আমরা যে রোটি ক্রিয়েট করেছিলাম সেই রোটি ডিলিট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে যদি আমরা এই কলামটি যদি ডিলিট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনটি ক্লিক করে খুব সহজেই এই কলামটি ডিলিট করে দিতে পারি। এখন যদি আমরা চাই যে কোনো একটি সেল আমরা ডিলিট করব, এই কলাম এবং রো এর মাঝামাঝি যে ছোট ছোট ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ঘরেই এক একটি করে সেল। এখন যদি আমরা আমাদের এই টেবিলে থাকা কোনো একটি সেল ডিলিট করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের যে সেলটি আমরা ডিলিট করতে চাই সেই সেলে এসে কার্সরটি রাখতে হবে। কার্সরটি রেখে আমরা রাইট বাটন ক্লিক করলে এই ডিলিট সেলস অপশন থেকে আমাদের প্রথম যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি শিফট সেলস লেফট
এটি নির্বাচন করে ওকে দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এই সেলটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আমাদের টেবিল থেকে যে কোনো একটি সেল ডিলিট করে দিতে পারি। এরপরের যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা এই টেবিল ডিলিট করতে পারি। টেবিল ডিলিট করার জন্য টেবিলের বামে এই যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে যদি আমরা মাউস ক্লিক করি তাহলে এই পুরো টেবিলটি সিলেক্ট হয়ে যাবে। এরপর যদি আমরা কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিই তাহলে কিন্তু আমাদের এই টেবিলটি আমরা খুব সহজে ডিলিট করে দিতে পারি। এছাড়াও এই কাজগুলো আমরা এখান থেকে খুব সহজেই ডিলিট যে অপশনটি আছে এখানে ক্লিক করে আমাদের সেল, কলাম, রো কিংবা পুরো টেবিলটি আমরা ডিলিট করে দিতে পারি। এরপরে যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটি সেলকে স্প্লিট করতে পারি। কোনো একটি সেলকে দুটি ভাগে বিভক্ত করার জন্য স্প্লিট অপশনটি ব্যবহার হয়। আমরা যে সেলটি দুটি ভাগে বিভক্ত করতে চাই সেই সেলে কার্সর নিয়ে এখানে স্প্লিট যে সেল অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমাদের সামনে একটি ঘর আসবে। এখান থেকে আমরা কয়টি ভাগে ভাগ করতে চাই এখান থেকে নির্বাচন করে দিতে পারি। আমরা চাইলে দুটি দিতে পারি বা তিনটিও দিতে পারি। আমরা এখানে 3টি কলাম করব এবং 2টি রো রাখবো। ওকে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সেলটি 2টি রো এবং 3টি কলামে বিভক্ত হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যে কোনো সেলকে স্প্লিট অপশন ব্যবহার করে আমাদের প্রয়োজন অনুযায়ী ভাগ করে নিতে পারি। ঠিক একইভাবে আমরা চাইলে টেবিলের কোনো একটি অংশকেও আমরা স্প্লিট করতে পারি। তো আমরা চাচ্ছি যে আমাদের উপরের যেই রোটি আছে এই রোটিকে আমাদের এই টেবিল থেকে আলাদা করে নিতে। সেজন্য এখানে কার্সর রেখে আমি এখানে স্প্লিট টেবিল যে অপশনটি আছে এই স্প্লিট টেবিল অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রথম যেই রোটি আছে এটি কিন্তু সম্পূর্ণ টেবিল থেকে আলাদা হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আমাদের যে কোনো সেল কিংবা টেবিলকে স্প্লিট বা বিভক্ত করতে পারি। এখন যদি আমরা ফিল করি যে আমরা যেই সেলটি স্প্লিট করেছিলাম এখানে আমরা 3টি কলাম রাখবো না, এখানে আমরা একটি কলামই রাখবো। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে এই 3টি কলাম সিলেক্ট করে নিয়ে এখানে মার্জ সেল যে অপশনটি আছে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এই 3টি কলাম কিন্তু এখন একত্রিত হয়ে একটি কলাম হয়ে গেছে। ঠিক একইভাবে এই সেলের অভ্যন্তরে যে 2টি রো আমরা ক্রিয়েট করেছিলাম আমরা এই 2টি রো রাখবো না, আমরা একটি রোই রাখবো। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে এখানে এই সেলটি সম্পূর্ণ সিলেক্ট করে নিয়ে এখানে মার্জ সেল যে অপশনটি আছে এখানে যে ক্লিক করি আমার এই সেলটি কিন্তু ঠিক আগের অবস্থায় চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের যে কোনো সেল বা টেবিলকে স্প্লিট করতে পারি এবং প্রয়োজন অনুযায়ী আবার মার্জ করে একত্রিত করে ফেলতে পারি। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে যে কোনো একটি লাইনকে আমরা ইরেজ করতে পারি। আমরা যদি আমাদের এই টেবিলের কোনো একটি লাইন ইরেজ করতে চাই বা মুছে ফেলতে চাই সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই লেআউট রিবনের ইরেজ অপশনটি ব্যবহার করে করতে পারি। যে আমি এই লাইনটি রাখবো না, তাহলে জাস্ট আমি এখান থেকে মাউস দিয়ে টান দিয়ে দিলে দেখতে পাচ্ছেন যে আমার এই লাইনটি কিন্তু মুছে গিয়েছে। তো আমরা এইভাবে যে কোনো লাইন খুব সহজে মুছে ফেলতে পারি। আমরা আবার এই লাইনটি আবার আনতে চাই তো সেক্ষেত্রে ড্র টেবিল যে অপশনটি আছে এই ড্র টেবিলের এখানে ক্লিক করে যদি আমি এখান থেকে লাইনটা টেনে দিই দেখতে পাচ্ছেন যে আমার এখানে আবার লাইনটি চলে এসেছে। এভাবে আমরা আমাদের টেবিলের যে কোনো লাইন খুব সহজে মুছে ফেলতে পারি এবং চাইলে আবার খুব সহজেই এই লাইনটি টেনে দিতে পারি। এরপরে যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে আমরা চাইলে আমাদের এই লেখাকে সেন্টার কিংবা বটম বরাবরও আনতে পারি। আমি চাচ্ছি যে আমার এই লেখাগুলো টপ অ্যালাইন না হয়ে আমি সেন্টার অ্যালাইন করতে যাচ্ছি। তো সেজন্য এই লেখাগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্টার অ্যালাইন, এই সেন্টার অ্যালাইনে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এই লেখাগুলো কিন্তু সেন্টার বরাবর চলে এসেছে। ঠিক একইভাবে যদি আমি এটা বটম অ্যালাইন করতে চাই তাহলে এখান থেকে বটম অ্যালাইনে ক্লিক করলে আমার এই লেখাগুলো কিন্তু বটম অ্যালাইন বরাবর চলে এসেছে। তো এইভাবে আমরা আমাদের যে কোনো লেখাকে টপ, সেন্টার, বটম, লেফট, রাইট অ্যালাইন বরাবর নিতে পারি। এরপরের যে অপশনটি আলোচনা করব সেটা হচ্ছে টেক্সট ডিরেকশন। অনেক সময় আমাদের টেবিল সাজানোর প্রয়োজনে আমাদের লেখাগুলোকে এভাবে সমান্তরাল অবস্থা না রেখে অনেক সময় এই লম্বালম্বী অবস্থা রাখতে হয়। তো এই লম্বালম্বী রাখার জন্য আমরা টেক্সট ডিরেকশন অপশনটি ব্যবহার করতে পারি। এই অপশনটি ব্যবহার করে আমাদের এই লেখাগুলোকে আমরা এইভাবে সাজিয়ে দিতে পারি। আমরা যদি একসাথে এই সবগুলো লেখায় রাখতে চাই তাহলে আমরা এভাবে খুব সহজেই কিন্তু আমাদের এই লেখাগুলোকে টেক্সট ডিরেকশন অপশনটি ব্যবহার করে সাজিয়ে নিতে পারি। সর্বশেষ যে অপশনটি আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কিভাবে একটি টেবিলে আমাদের কোনো একটি লিঙ্ক বা কোনো একটি ডকুমেন্ট আমরা এখান থেকে হাইপার লিঙ্কের মাধ্যমে লিঙ্ক আকারে রাখতে পারি। তো এই লিঙ্ক আকারে রাখার জন্য রাইট বাটনে ক্লিক করতে হবে। রাইট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে হাইপার লিঙ্ক নামে একটি অপশন আছে। হাইপার লিঙ্কে ক্লিক করলে তো আমার যে ফাইলটি আমি আনতে চাচ্ছি সেই ডেস্কটপে আছে। তো ডেস্কটপ থেকে আমি এই পিকচারে আসলাম। পিকচারে আসার পরে আমি এই পিকচারটি আমি এখানে আনতে চাচ্ছি। এটি নির্বাচন করে ওকে দিই। দেখতে পাচ্ছেন যে এখানে একটি লিঙ্ক কিন্তু চলে এসেছে।
তো আমরা চাইলে এখান থেকে এই জামালের যে ছবিটি আছে খুব সহজেই আমরা এখান থেকে ক্লিক করে ওপেন হাইপারলিঙ্কে যদি আমরা এখন যাই তাহলে আমরা এই পিকচারটি কিন্তু দেখতে পারবো। তো বন্ধুরা, এইভাবে আমরা আমাদের টেবিলে যে কোনো ডকুমেন্ট কিংবা পিকচার খুব সহজে হাইপারলিঙ্ক ইউজ করে আনতে পারি। লাস্ট যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই টেবিলে যে ঘরগুলো আছে এটি কোনোটি বড় কোনোটি ছোট অবস্থায় আছে। এখন যদি আমরা চাই যে সবগুলো ঘরই সমানভাবে থাকবে, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই টেবিলকে সিলেক্ট করব। টেবিল সিলেক্ট করার পর ডিস্ট্রিবিউশন রো যে অপশনটি আছে যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে আমার যে রোগুলো আছে সুন্দর মতো কিন্তু ডিস্ট্রিবিউশন হয়ে গেছে। যেখানে যতটুকু জায়গার প্রয়োজন অতটুকু জায়গা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে অটোমেটিক্যালি। ঠিক একইভাবে ডিস্ট্রিবিউশন কলামে যদি ক্লিক করি তাহলে আমাদের এই কলামটি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো এই রো এবং কলাম ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের এই টেবিলটি কিন্তু সুন্দরভাবে আমরা সাজিয়ে নিতে পেরেছি। তো এইভাবে আমরা আমাদের এই টেবিলকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। এবং তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। নেক্সট ক্লাসে আমরা ইলাস্ট্রেশনের অভ্যন্তরে বিভিন্ন অপশন সম্পর্কে আলোচনা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ এবং প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।